আমাদের বেশ কিছু প্রবাসী অভিযোগ করেছে বা তাদের একটা সংকট দেখা দিয়েছে যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। সেইটা বিবেচনা করে একেবারে বলা চলে আপনার এই মাসের শুরুতেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সংশ্লিষ্ট দেশগুলোর যারা ঢাকাস্থ দূতাবাসে আছেন রাষ্ট্রদূত হিসেবে তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিকদের অন্তত তারা যেন এই ভিসার মেয়াদটা এক্সটেনশনের ক্ষেত্রে বিবেচনা করেন। পাশাপাশি ওই দেশগুলোতে আমাদের রাষ্ট্রদূতদের মাধ্যমেও তাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হয়েছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। শুরুর দিকে কাতার 1 মাসের মেয়াদ এক্সটেন্ড করেছিল। আমরা ইতিমধ্যে যে আপডেট পেয়েছি কাতার, বাহরাইন এবং কুয়েত এবং 4টি দেশ মূলত আপনার তারা 31 মার্চ পর্যন্ত, 1 মাস বলতে 31 মার্চ পর্যন্ত তাদের দেশে যারা যেতে পারে নাই ভিসার মেয়াদ বর্ধিত করেছে। কিন্তু এখানে একটা বিষয় সবার আসলে মনে রাখতে হবে, মানে ভিসার মেয়াদটা অটো রিনিউয়াল হবে না, তাদেরকে আবেদন করতে হবে। তারা যেই দেশগুলো থেকে এসেছেন কিংবা যেই দেশে যাবেন ওই সমস্ত দেশের তাদের প্রতিষ্ঠানগুলো, সেটা কপিল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে দেন আমরা তাদের এই আবেদনটা পৌঁছে দিলে কেবলমাত্র তারাই এই সুযোগটা পাবেন। যারা আবেদন করবেন তারা আবেদন না করলে কিন্তু 31 মার্চ পর্যন্ত এই 4টা দেশের এই ভিসা মেয়াদের সুযোগটা তারা পাবেন না। নিশ্চিত এই যে দেশগুলোতে কিছু কিছু ঘটনা ঘটছে এই দেশগুলোর সাথে কিন্তু ইরান সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, ওই সমস্ত দেশের ইউএস বেস টার্গেট করে কিছু আক্রমণ হচ্ছে। আমাদের নাগরিকদেরকে আমরা শুরু থেকেই পরামর্শ দিয়ে আসছিলাম যে যে সমস্ত জায়গায় ইউএস মিলিটারি বেস আছে সেগুলো থেকে তারা একটু দূরে সরে যাওয়া এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা এবং তাদের জায়গা থেকেও সচেতন থাকা। এর বাইরে তো আসলে এই মুহূর্তে আমাদের খুব বেশি কিছু করণীয় নাই এবং ওই দেশগুলো তাদের নাগরিকদেরকে, বিদেশি নাগরিকদেরকে সুরক্ষা নানা পদক্ষেপ নিয়েছে, যার ফলেই কিন্তু তুলনামূলকভাবে সহিংসতা বা মৃত্যুর সংখ্যাটা কম হয়েছে। ওই দেশগুলো কিছু পদক্ষেপ নিচ্ছে। এই যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করবো যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক।